হ্যালো স্টুডেন্টস, অনেকে একটা কোশ্চেন করে যে আমাদের রিভিশন কিভাবে দেওয়া উচিত। রিভিশন দেওয়ার কথা আসলে তোমার পড়াশোনা হয়ে গেলে বা তোমার সিলেবাস শেষ হয়ে গেলে তোমার অবশ্যই রিভিশন দিতে হবে, এবং রিভিশনের গুরুত্ব অপরিসীম বলা যায়। কারণ তুমি যদি রিভিশন না দাও তাহলে কিন্তু তোমার পারা জিনিসটা ভুলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর মেডিকেল পরীক্ষার ক্ষেত্রে এটাই হয়, কারণ মেডিকেলে কিন্তু খুব বেশি মুখস্থ করতে হয়, এবং আমরা মুখস্থ করলে কি হয়, যেটা মুখস্থ করছি সেটা ২ দিন পর ভুলে যাচ্ছি, এরকম হয়। সেজন্য তোমাকে অবশ্যই প্রত্যেকটা টপিক তুমি যেটা শেষ করবা সেটা তুমি একটা নোটে লিখে রাখতে পারো, সেখানে ইম্পর্টেন্ট লাইনগুলো লিখে রাখতে পারো, বা তুমি দাগানো বই যেটা আছে সেটা রাখতে পারো আলাদা করে মার্ক করে। তো এই টপিকগুলো যেগুলো শেষ হয়ে যাবে সেগুলো প্রতিদিন পড়ার আগে বা পড়ার শেষে চোখ বুলিয়ে যাও, বা একবার করে পড়ে যাও, বা রিডিং করে যাও। এগুলো এমন করলে কি হবে জানো, তুমি যে একবার পড়ছো তোমার মাথার ভিতরে ওগুলো থাকবে, ওগুলো ক্যাচ করবে। এবং প্রতিদিন ২ ঘন্টা থেকে ৩ ঘন্টা রিভিশনের জন্য রাখতে হবে। ট্রেডিশনাল পড়ার বাদে ২ থেকে ৩ ঘন্টা মাস্ট তোমার রিভিশনের জন্য রাখতে হবে। এবং নতুন যেগুলো শিখবা সেগুলো তুমি বাকি সময়টাতে শিখবা, এবং প্রতিদিন অবশ্যই ১০ থেকে ১২ ঘন্টা তোমার পড়ার অভ্যাস তৈরি করতে হবে। যেহেতু মেডিকেল পরীক্ষা খুবই শীঘ্রই চলে আসতেছে, এবং আমাদের খুব একটা সময় নেই, এবং জন্য তুমি ভালো একটা প্রিপারেশন নাও, এবং তুমি রিভিশনের মাধ্যমে দেখবা যে তোমার প্রিভিয়াস যা পড়াশোনা হয়ে গেছে সেগুলো মনে থাকতেছে, এবং পরীক্ষার সময় খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা।